নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি চিকেনের একটা রেসিপি শেয়ার করছি। ক্যাপসিকাম দিয়ে করব চিলি চিকেন। চিলি চিকেনে সাধারণত চিকেনের পিসগুলো ছোট ছোট টুকরো করে করা হয়। আমি এখানে একটু বড় পিসই এভাবে পিসগুলো রেখেছি। এভাবেই এটাকে তৈরি করব। তো ভালো করে আমি ধুয়ে ভিনিগার মেখে নিয়েছি। আর লেগ পিসগুলোকে এভাবে একটু চিড়ে দিয়েছি, এখানে উপরে আবার নিচে হয়েছে, দেখুন এভাবে চিড়ে ভিনিগার মেখে রেখেছি। আর এতে আমি 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, সাথে একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে মেখে নিচ্ছি ভালো করে। চিকেনটা তৈরি করতে আমার যা যা সামগ্রী লাগবে, এই দেখুন 2টো ক্যাপসিকাম, এখানে আমি 6টার মতো পেঁয়াজ নিয়েছি, 1 টুকরো আদা, আর এখান থেকে আমি 5-6 কোয়া রসুন দেব। এবার এগুলোকে ভালো করে কেটে নিচ্ছি। এই দেখুন চিকেনে আমার এখানে 800 গ্রাম আছে, তাই আমি সেই অনুযায়ী পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা এগুলো নিয়েছি। পেঁয়াজগুলোকে আমি এভাবে গোল গোল করে কেটে নিয়েছি, একটু ভারী ভারী করে। ক্যাপসিকামও এভাবে ছোট করে কেটে নিয়েছি, ভেতরের বিচিটা বের করে দিয়েছি। কাঁচা লঙ্কা নিয়েছি, রসুন কুচি, আদা কুচি। কড়াইয়ে তেল দিয়েছি, তেলটা গরম হলে চিকেনগুলোকে আমি আলতো করে ভেজে নেব। খুব বেশি কড়া ভাজবো না, এপিট ওপিট করে একটু ভেজে উঠিয়ে নেব। এই দেখুন এইভাবে আমি উঠিয়ে নিলাম। এই দেখুন হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। এভাবে আমি সমস্ত চিকেনগুলো ভেজে উঠিয়ে নিয়েছি। এভাবে চিকেনটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, সেদ্ধ হয়ে যায়, সুন্দর, খেতেও ভালো লাগে। এতে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো নুন। এত কড়া করে ভাজবো না। এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি, ক্যাপসিকামটাও দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা আর আদা কুচি। এবার আঁচটা কম করে এটাকে আমি একটু সময় করে নেব। আর এতে আমি ভেজে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি।
সাধারণত চিলি চিকেনে সয়া সস দেওয়া হয়, কিন্তু আমি সয়া সস দিইনি, অতটা ভালো লাগে না, শুধু এটা দিয়ে করছি। খেতে কিন্তু খুবই ভালো লাগে, করে দেখবেন। এখন ঢেকে দেব। এই দেখুন ক্যাপসিকামগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে, গন্ধ বের হচ্ছে সুন্দর। এভাবে খেতে দারুণ লাগে, আর স্বাদটাও টক ঝাল মিষ্টি একটা স্বাদ হয়, ভালো লাগে। এই দেখুন কি সুন্দর কালার এসেছে। আর একটু সময় রেখে নামিয়ে দেবো। খুব কম সময় এটা তৈরি হয়ে যায়, বেশি কিছু সামগ্রীরও প্রয়োজন নেই, ভালো হয় খেতে। এই দেখুন তৈরি হয়ে গেছে আমার চিলি চিকেন। মাঝে মাঝে আমি ছোটো ছোটো টুকরো করেও চিলি চিকেন করি, তাহলে এভাবেও আমার ভালো লাগে। খেয়ে দেখবেন দারুণ। এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি। খুবই সাধারণ ও কম সময়ের রেসিপি, তাড়াতাড়ি মাংসগুলো সেদ্ধ হয়ে যায়, দারুণ খেতে। এই দেখুন খুব কম সময়ে তৈরি হয়ে গেছে আমার চিলি চিকেন। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ।